হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল নিউজ পয়েন্টের মধ্যে, যেখানে আমরা রাজনৈতিক থেকে শুরু করে বিদেশের বিভিন্ন খবর নিয়েও কিন্তু আলোচনা করে থাকি। আজকে আমাদের সবচেয়ে বড় বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের কিছু আলোচনা করব। সেই আলোচনা নিয়ে আমরা খানিকের কথা বলে থাকবো। ওকে, দেখুন আজকে কি ঘটনা ঘটেছে যেটা আনন্দবাজার পত্রিকায় আমরা দেখতে পেয়েছিলাম। সেখানে শুভেন্দু অধিকারী একটা সভা করছিলেন। বেসিক্যালি সেই সভার মধ্যে তিনি একটা টার্গেট সেট করে দিয়েছিলেন। ওকে, টার্গেট সেট করে দিয়েছেন, সেটা হচ্ছে আমাদেরকে তৃণমূলকে হারাতে হলে কি লাগবে, আমাদের 180 ভোট জিততে হবে। অর্থাৎ 180 ভোট জিততে হবে না, 180 সিট জিততে হবে। ওকে, এই এরকম ঘটনা মানে আপ কি বার 180 পার। ওকে, এরকম ঘটনা আমরা আগেও শুনেছি। বিজেপির এটা মানে একটা ন্যারেটিভ হয়ে গেছে, আপ কি বার 200 পার, আপ কি বার 400 পার। মানে আমরা দেখেছি মানে গত বিধানসভা ইলেকশন অর্থাৎ 2021 সালের ইলেকশনে কিন্তু এই নারাটাই দেওয়া হয়েছিল যে আপ কি বার 200 পার, মানে এইবার যদি 200 পার করতে পারি তাহলে আমরা মমতা ব্যানার্জিকে প্রাক্তন করে দিব। দেখেছি আমরা, খেলা ঘুরে গিয়েছে। সেখানে 70 থেকে 72টার কাছাকাছি সিট পেয়েছিল। তারপরে এখন মানে বিধায়ক খুঁজতে 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 এখনো পর্যন্ত 60টা 62 কাছাকাছি পুরোপুরি বিধায়ক রয়েছে। এবার তিনি কি করছে, এবার আমাদের যেহেতু বিরোধী দলনেতা আমাদের রয়েছে কে, শুভেন্দু অধিকারী। এবার শুভেন্দু অধিকারী একসময় তৃণমূলে ছিল, তৃণমূল থেকে বেরিয়ে এসেছে, এখন বিজেপি করছে। পুরো মানে হিন্দু হয়ে গিয়েছে, হিন্দু হিন্দু ভাই ভাই ঘরে ঘরে বসে তালি বাজাই, এরকম এরকম বাত হয়ে গিয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী একটা টার্গেট সেট করে দিয়েছে যে আমাদের অন্তত 180টা যদি সিট চলে আসে তবে কিন্তু আমরা মমতা ব্যানার্জিকে প্রাক্তন করে দিব। ওকে, অপরপক্ষে মমতা ব্যানার্জি, আমরা দেখেছি মমতা ব্যানার্জির কিন্তু টার্গেট রয়েছে 196 টাকা চাইছে, মানে 2/3 ভোট তাদের দরকার, সিট তাদের দরকার। ওকে, এবং মমতা ব্যানার্জি বলেছে আমাদের 196টা টার্গেট রয়েছে, কিন্তু আমাদের 215টা টার্গেট রাখতে হবে। 215-র নিচে আমরা কিন্তু টার্গেট রাখবো না। কে কত টার্গেট রাখবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা বিজেপির ক্ষেত্রে আসছি। বিজেপি যেখানে আগের বার 2021 সালে যেখানে বিজেপি একটা শক্তিশালী পজিশনে ছিল, যেখানে 2019-এর লোকসভা ইলেকশনে নরেন্দ্র মোদী যেভাবে জিতে এসেছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপির যে একটা জনপ্রিয়তা ছিল, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু বিজেপি কিন্তু নিজের জায়গাটা ধরে রাখতে পারেনি। বিজেপি নেমে এসেছিল 70-72-এর কাছাকাছি। আর এই বছর আমরা যখন দেখেছি 2024 সালের লোকসভা ইলেকশন হয়েছিল, লোকসভা ইলেকশনে নরেন্দ্র মোদীর অবস্থা কিরকম হয়েছিল। ওকে, তারা উত্তরপ্রদেশ জিততে পারেনি, উত্তরপ্রদেশে অবস্থা খারাপ। এখন মানে কোলিশন গভর্নমেন্ট চালাচ্ছে তারা, মিলি ভাগাতের গভর্নমেন্ট যাকে বলা হয়, যে তুই আর কিছু দে আমি কিছু দিই, দুজনে মিলে গভর্নমেন্ট চালাই। ওকে, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার দুজনের আয়ত্তে কিন্তু রেখে কিন্তু সরকারটা চলছে। সেখান থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপির যতটা জনপ্রিয়তা 2021 সালে ছিল, সেই প্রকার জনপ্রিয়তা কি 2025 সালে রয়েছে? এই জনপ্রিয়তা নিয়ে কি বিজেপি 2026 সালে ভোটে জিততে পারবে? মমতা ব্যানার্জির সেখানে মহিলা ভোট কতটা ফ্যাক্টর করবে, সংখ্যালঘু ভোট কতটা ফ্যাক্টর করবে? শুধু হিন্দু হিন্দু ভাই ভাই বলে চলবে না, কারণ পশ্চিমবঙ্গ একটা শিক্ষিত রাজ্য। শিক্ষিত রাজ্যের লোক কিন্তু পুরোপুরিভাবে ভেবে চিন্তে ভোট দিয়ে থাকে। তো সেখান থেকে দাঁড়িয়ে যে শুভেন্দু অধিকারী বলে দিয়েছে একটা হাস্যকর বিষয়, সেটা হচ্ছে বেসিক্যালি যে আমরা কি করবো, এবার 180টা সিট নিয়ে আসবো। ওকে, এর বিপরীত পক্ষে কটাক্ষ অবশ্য করবে। এবার শুভেন্দু অধিকারীর পিছনে যে লেগে থাকে তার নাম হচ্ছে কুণাল ঘোষ, যিনি তৃণমূলের মুখপাত্র রয়েছেন। কুণাল ঘোষ কিন্তু বলেছে যে আগের বার বলেছিল 200 পার 2021 সালে, তারা নেমেছিল 70 থেকে 72, বর্তমানে সেটা রয়েছে 60-62-র কাছাকাছি। কুণাল ঘোষ বলেছে যে ভোটের আগে আগে এটা গিয়ে দাঁড়াবে 30-35-এর কাছাকাছি। অপরপক্ষে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী কি অতটা পপুলারিটি রয়েছে যে তিনি কিন্তু পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কিন্তু এতগুলা ভোট সিট জিতে আসতে পারবে। তমলুকে তিনি বলেছেন যে তমলুকে বেসিক্যালি 2টো না 3টা কাছাকাছি সিট জিতেছে, বেসিক্যালি বিজেপি জিতেছে লোকসভা ইলেকশনে। বলেছে সেখান থেকে 16টা 17টা কাছাকাছি কিন্তু লোক হচ্ছে বিধানসভা যে সিট রয়েছে সেই সিট কিন্তু জিততে হবে আমাদেরকে। বিজেপিকে জিততে হবে। এবার বিজেপি জিততে পারবে? মমতা ব্যানার্জি কি খেলা শুরু করবে? আমরা দেখেছি কিন্তু বিজেপির কাছে এখন বর্তমানে বিজেপি বললে বেসিক্যালি পশ্চিমবঙ্গের বিজেপি মানে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এদিকে রয়েছে, সুকান্ত মজুমদার রয়েছে, আর এদিকে যদি আমরা আরো ভালো করে একটু দেখতে পারি, দিলীপ ঘোষের সাথে একটু গাঁটছাট রয়েছে। দিলীপ ঘোষকে আবার নিয়ে এসেছে, মানে বুড়ো ঘোড়াকে নিয়ে আসা হয়েছে, যে কিছু যদি ভোট আসতে পারে। কারণ আমরা দেখেছিলাম যে 2021 সালের কাছাকাছি যে একটা ভালো পজিশনে ছিল, 2019-এ ভালো পজিশনে ছিল লোকসভা ইলেকশনে। সেখান থেকে দাঁড়িয়ে যদি এখন দেখতে পেয়েছি যে লোকসভা ইলেকশনের অবস্থা খারাপ রয়েছে বিজেপির, তো সেখানে দিলীপ ঘোষকে নিয়ে আসা হয়েছে। দিলীপ ঘোষের নেতৃত্বে যেহেতু একটু ভালো ফল করেছিল, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু দিলীপ ঘোষকে ফেরত নিয়ে আসা হয়েছে। খুব ভালো ব্যাপার, সেদিকে আমাদেরকে ধ্যান দিয়ে লাভ নেই। কিন্তু আমাদের যেটা জানার বিষয় রয়েছে সেটা হচ্ছে যে বিজেপি জিতবে কিভাবে। ওকে, বিজেপি জিতবে কিভাবে? 180টা সিট তো বলে দিয়েছে। বিজেপির কাছে এমন কি মাস্টার প্ল্যান রয়েছে যেটা ইউজ করলে বিজেপি জিতে যাবে? যেমন আমরা দেখেছিলাম আগের বার, দেখেছেন তৃণমূলের কাছে বিভিন্ন মাস্টার প্ল্যান রয়েছে। তাদের কাছে কন্যাশ্রী রয়েছে, শিক্ষাশ্রী রয়েছে, লক্ষ্মীর ভান্ডার রয়েছে, মহিলা ভোট তাদের কাছে রয়েছে, সংখ্যালঘু ভোট তাদের কাছে রয়েছে। কিন্তু বিজেপির কাছে কি এমন জিনিস রয়েছে যেটা মানে আপনার কাছে এমন একটা ফর্মুলা থাকতে হবে যে ফর্মুলাটাকে ইউজ করলে কিন্তু কি করতে পারবো, আমরা ভোটে সিট আনতে পারবো।
বিজেপির কাছে একটাই রয়েছে, আমি আগের থেকে বলে রাখছি, একটাই মানে গান রয়েছে, সেই গানটাই বারবার বাজানো হয়, সেটা হচ্ছে হিন্দু, হিন্দু জাগতে হবে। হিন্দু, হিন্দু ভাই ভাই, হিন্দু জাগিয়ে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসে, তারপরে বিজেপি কি করবে, এটাকে উত্তরপ্রদেশ বানিয়ে তুলবে। ওকে, উত্তরপ্রদেশের মতো বানিয়ে তুলবে, যেখানে বেসিক্যালি এবার লোকসভা ইলেকশনের অবস্থা এত খারাপ হয়ে গিয়েছে। সেই জিনিসটাই আমরা বলার চেষ্টা করছি যে বিজেপি কি মানে জিনিসটাকে কি টানতে পারবে আদৌ? যে বলে দিচ্ছে যে ১৮০ টা অত্যন্ত সিট দরকার। কিন্তু আমার মনে হয় না। আমার মেইনলি টার্গেট যেটা রয়েছে ৩০ থেকে ৩৫ টার কাছাকাছি কিংবা ৪০ টার কাছাকাছি সিট পেতে পারে বিজেপি। ওকে? উত্তরবঙ্গ বিজেপির একটা খুব ভালো জায়গা রয়েছে, কিন্তু উত্তরবঙ্গ এবার কিন্তু চান্স পাবে না। যতটা সম্ভব মনে হচ্ছে যে এবার উত্তরবঙ্গেও কিন্তু বিজেপির কোনো চান্স নেই। ওকে? তৃণমূল যেভাবে খেলাটা সাজাচ্ছে, যে তৃণমূলের ভিতরে যদি কোনো অঘটন না ঘটে থাকে, সেটা হচ্ছে পিসি ভাইপোর মধ্যে যদি কোনো অঘটন না ঘটে থাকে, সেক্ষেত্রে কিন্তু বিজেপি মানে কোনোভাবেই আসার চান্স নেই। ওকে? কারণ ১৮০ টার কাছে, হ্যাঁ, এবার অন্য গল্প হতে পারে। যেমন আমরা দেখেছি দিল্লিতে গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে। সবাই বলছিল যে আমাদের অরবিন্দ কেজরিওয়াল জিতে আসবে, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল জিতে আসতে পারেনি। মহারাষ্ট্র আমরা দেখেছি খেলা বদলে গিয়েছে। মহারাষ্ট্রে আগে বেসিক্যালি ছিল সেখানে উদ্ধব ঠাকরে ছিল, এবং তারা তারা বেসিক্যালি হচ্ছে যে সেখানকার যে গুট রয়েছে, কংগ্রেসের সাথে উদ্ধব ঠাকরে রয়েছে, শরদ পাওয়ার রয়েছে, তাদের কিন্তু যে সংগঠনটা ছিল বা গুট ছিল, তারা কিন্তু লোকসভা ইলেকশনে ভালো ফল করেছিল। তারপরে কেউ দেখতে পেয়েছি বিধানসভা ইলেকশনে কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে কি এরকম কিছু মানে অঘটন ঘটতে চলেছে? কারণ প্রতিবার একটা হাইপ উঠে যে বিজেপি জিতবে, জিতবে, জিতবে। কিন্তু পরে গিয়ে দেখা যাচ্ছে যে বিজেপি আর জিততে পারছে না। ওকে, বিজেপি আর জিততে পারছে না, বিজেপি আর খেলতে পারছে না। শেষ পজিশনে গিয়ে দেখতে পাচ্ছি বিজেপির ওই যে ২০, ২৫, ৩০, ৪০, ৫০ টা যে সিট রয়েছে, ওই সিটই আসবে এবং তৃণমূল আবার বাজিমাত করে নেবে। অর্থাৎ এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে যে বিজেপির এখনো আসার চান্স নেই। তৃণমূলের মধ্যে যদি কোনো বড়সড় অঘটন না ঘটে থাকে। যদি অঘটন ঘটে গেল সেক্ষেত্রে কিন্তু বলা যাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু যেকোনো কিছু হতে পারে। লোকের মাইন্ডসেট হতে পারে। কারণ একটা এরকম পজিশন এসেছিল যেখানে বিজেপি নিজের খেলাটা চেঞ্জ করতে পারত। সেটা হচ্ছে আরজিকর ঘটনা। কিন্তু মমতা ব্যানার্জি এমনভাবে সেটাকে চেঞ্জ করেছে, সেটার ন্যারেটিভটা এমনভাবে চেঞ্জ করেছে যে পুরো খেলাটা ঘুরে গিয়েছে। সেখানে শুভেন্দু অধিকারী কোনো মানে পজিটিভ দিক ধরতে পারেনি, কিংবা সেখানে কোনো ফায়দা তুলতে পারেনি। এটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমি বলছি। কোনো একটা কোনো মানে বাদ বিচার করে আমি বলছি না। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলছি। ওকে? তো সেখান থেকে আমরা যে জিনিসটা বলার চেষ্টা করছি যে বিজেপি কি আদৌ আসতে পারবে? নাকি পারবে না? ভবিষ্যতে কি হবে না হবে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। আমরা এখন পর্যন্ত এতটুকুই বলে রাখলাম যে বিজেপির আশা কঠিন রয়েছে। যদি তৃণমূলের মধ্যে কোনো বড়সড় অঘটন না ঘটে থাকে। কারণ বাংলার জনগণ এখনো পর্যন্ত কিন্তু তৃণমূলের উপরেই বিশ্বাস রেখেছে, এবং বিজেপির মধ্যে এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না যে কোনো বড়সড় কোনো নেতা রয়েছে যাকে যাকে মুখ করে তুলে কিন্তু সে প্রধানমন্ত্রী বলছি, মুখ্যমন্ত্রী ভোটের জন্য একবারে মানে নিজের দায়িত্ব নিয়ে দাঁড়াবে। ওকে? সেটা ভবিষ্যতে দেখা যাবে কি হবে, হবে না। কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা বলার চেষ্টা করছি যে আমরা এখনো পর্যন্ত কিন্তু বিজেপির তরফ থেকে বড় নেতা খুঁজে পাচ্ছি না। শুভেন্দু অধিকারী কিন্তু এখনো পর্যন্ত জনগণ কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে দেখে না, যতটা মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীর সামনে দাঁড়া করে রেখে দিলে জনগণ যে চুজ করতে বলা হয়, যে জনগণ কাকে চুজ করবে, সেক্ষেত্রে কিন্তু মমতা ব্যানার্জি বারবারই জিতে আসবে। ওকে? তো ভবিষ্যতে কি হবে না হবে দেখার বিষয় রয়েছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত বলবো যে যা হবে সময় বলবে। আর ১ বছরও নেই ভোট হওয়ার। ভোটের মধ্যে দেখা যাবে। আপনারা সকলে ভোট দিবেন, সবকিছু যা ইচ্ছা তাই করবেন। কিন্তু খেলা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, সবল থাকবেন, নিজের পরিবারের সাথে থাকবেন। হ্যাভ এ গুড ডে। বাই বাই।